জানুয়ারিতে ডিএ মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে, বড় কথা জানালেন বিকাশ ভট্টাচার্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্ট কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে, সেই নিয়েই বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আশার আলো দেখছেন কি সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা বা ডিএ মামলা এখনো আটকে রয়েছে। 8ই সেপ্টেম্বর শুনানি শেষ হয়েছে, কিন্তু এখনো রায় ঘোষণা করা হয়নি। সরকারি কর্মীদের আশা খুব তাড়াতাড়ি রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো সুপ্রিম কোর্টের তরফ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এই অবস্থায় কবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে তা নিয়ে বড় আপডেট দিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিএ আন্দোলনকারীদের একাংশের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এই মামলার সঙ্গে প্রথম থেকে যুক্ত। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি ডিএ মামলার রায়দান সম্পর্কে তার মতামত জানিয়েছেন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দান নিয়ে আশার আলো দেখিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, শুনানি শেষের পরই তিনি তার মক্কেল অর্থাৎ সরকারি কর্মীদের যে অংশের হয়ে লড়াই করছিলেন তাদের জানিয়েছিলেন যে জানুয়ারি মাসের আগে ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি মনে করেন চলতি মাসেই সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে, যদিও এখনো এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু ঘোষণা করেনি। বিকাশ রঞ্জন জানিয়েছেন, তার নিজেরই একটি মামলায় রায়দানের জন্য তাকে 18 মাস অপেক্ষা করতে হয়েছিল। শুনানি শেষের 18 মাস পরে রায়দান করা হয়েছিল। প্রভিডেন্ট ফান্ডের একটি মামলায় বিচারপতি তার অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সাধারণত শুনানি শেষে মাত্র 3 মাসের মধ্যেই রায় ঘোষণা হওয়া বাঞ্ছনীয়, কিন্তু কার্যক্ষেত্রে অনেক সময় তা করে উঠতে পারেন না বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যে বিচারপতি বা বিচারপতিদের বেঞ্চে শুনানি শেষ হয়েছে তারাই রায়দান করতে পারবে। সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরেও বিক্ষুব্ধ পক্ষ রিভিউ পিটিশন দাখিল করতে পারে, কিন্তু বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন 99% ক্ষেত্রেই রিভিউ পিটিশনে হস্তক্ষেপ বা রায় পরিবর্তন করে না সুপ্রিম কোর্ট। তবে দুই বিচারপতির মতপার্থক্য থাকলে বা ঐক্যমত না হলে তখনই মামলাটি লার্জার বেঞ্চে স্থানান্তরিত হতে পারে। সেক্ষেত্রে মামলার শুনানি নতুন করে শুরু হতে পারে। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।